আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমাদের দুদিন ব্লগটা আমি দিতে পারিনি, আমার একটা প্রবলেম ছিল, মানে প্রবলেম হয়েছিল আর কি, সেই জন্য আমি ব্লগটা দিতে পারিনি। এখন বসে আছি, বাজে সেই 7টা মতো সকাল। তো সকালবেলা কাজ টাজ সেরে এখন বসে পড়েছি। দেখো সকালবেলা হতেই এই যে চলে এসছে আমাদের বাড়িতে। সকালবেলা কাজ টাজ সেরে আমরা বসে পড়েছি একটু গল্প করতে। মা গেছে একটু পাড়ায়, কি রান্না করবে মাছ এসেছে নাকি তার জন্য দেখতে। তো আমি আর বোনটা মিলে গল্প করছি। তো দেখো নতুন সকালবেলা পরে নিয়েছি, মানে এটা বানিয়েছিলাম, আমার বর অ্যানিভার্সারিতে গিফট করেছে এই শাখা আর কলা। কেমন হয়েছে জানিও তোমরা। তো এই শাখাটা খুলতে পারলাম না, বিয়ের শাখা তো, তার জন্য এটার উপরতেই পরে নিলাম। কেমন হয়েছে জানিও তোমরা। তো সকালবেলা স্নান দান করে এসেছি, স্নান দান করে কি মাছছে তোমাদের সাথে গল্প করছি। আজকে বিকেলে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো কী করি না করি সারাদিন তো তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো। বিয়ের পরে একটা মেয়ের কাছে শাখা সিঁদুরে একটা দামি অলংকারের সমান, অলংকারের থেকে বেশি কিছুই। যাই হোক, দেখো মাথা আঁচড়ানো হয়ে গেছে, কানের খোলা ছিল, কানটা ব্যথা হয়েছিল, এর জন্য কানেরটা পরতে পারিনি। তাই আজকে এক জায়গায় নিমন্ত্রণে যাব, তোমাদের তো বলেই দিলাম নিমন্ত্রণে যাব। তো নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ, যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সিঁদুর পরে নিচ্ছিলাম, ঠাকুর ঘরে যাব। মা সকালবেলা ঠাকুরকে জাগিয়েছে, আমি থালা বাসনগুলো ধুয়ে নেব ঠাকুরের। তারপর দেখো মা রান্নাবাড়ি করা হয়ে গেছে, এক জায়গায় যাবে তার জন্য। তাই কী কী আইটেম তোমরা তো দেখেই নিলে আমি কী কী দিয়ে খেয়েছি আজকে। তো দুপুরবেলা শাশুড়ি আর বৌমা মিলে বসে পড়েছি ডাল ভাঙাতে, আর ওই বোনটাও এসেছিলো ডাল ভাঙাতে, মানে ও এমনি এসেছিলো, তাই বলছিলাম তাহলে একটু তুই দিয়ে দে, মা বসে নিক একটু। মাই করছিল এতক্ষণ, আমাকে আবার ডাকলো, বললো তুমি একটু করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডাল ভাঙিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। দেখো একজন চলে গেল, আমাদের বাড়িতে দুজন চলে এসছে। ওরা আমার ভিডিও করা দেখে হাসছে এখন। ওই একটা বোন যেটা আমার কাছে বসে আছে ওইটা, আর একটা বোন এসেছিলো, বললো বৌদি লুডো খেলবো চলো। আমি বললাম তাহলে চল, তাহলে লুডো খেলি তারপর নিমন্ত্রণে যাব। মা বললো ঠিক আছে তাহলে তাই করো, একটু লুডো খেলে নাও তারপরে নিমন্ত্রণে যাব। তো এখন নিমন্ত্রণে যাব, মা বললো রেডি হয়ে নাও, এখন রেডি হয়ে নেবো। শাড়িটা বের করে নিয়েছি সব। এই শাড়িটা আমাকে আমার বরমশাই গিফট করেছিল, শান্তিনিকেতন গেছিলাম ঘুরতে, তখন গিফট করেছিল। ভাবলাম এই শাড়িটাই পরে যায়, নর্মাল একদম সিম্পলভাবে, মেকআপ কিছুই না, একটু কাজল করেছিলাম আর টিপ, আর ক্রিম তো দিতেই হবে। যাই হোক, তো এইভাবেই রেডি হয়ে গিয়েছিলাম। সিম্পলভাবে নর্মাল রেডি হয়ে গেছে, এখন যাবো মাকে ডাকতে। যে চলো যাই, তাড়াতাড়ি করে চলে আসবো, আমাদের বাড়ির এখানেই সাথে নিমন্ত্রণে যাবো। চলো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। বরকে বলছিলাম যে আমাকে কেমন লাগছে, বললো খুব সুন্দর লাগছে, যাও নিমন্ত্রণ খেয়ে এসো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।